জীবনে প্রথমবার বানাইতে গেছিলাম দই, তাও আবার ২ লিটার দুধের। ২ লিটার দুধের এই দই আমি বানাইতে যা দইয়ের ১২টা বাজাইছি, যা বলার মতো না। আসলে আমার ভুলটা কি ছিল আর কি মিস্টেকটা হইছে যার কারণে হচ্ছে আমার দইয়ের এই অবস্থা হইলো। তো প্রত্যেকটা জিনিস আজকে আমি শেয়ার করব এই ভিডিওটাতে। আর সাথে আমার এত সুন্দর, সুন্দর কিউট বাটিগুলার কি অবস্থা দেখেন। আসলে ওভার কনফিডেন্সের কারণে এইটা আমি ভাবছিলাম হবে আমার দ্বারা হয়ে যাবে, বাট আসলে হয়তোবা হইতো, বাট সামান্য কিছু মিস্টেকের কারণে হচ্ছে এই জিনিসগুলো আমার এরকম হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন গাইজ? গত সপ্তাহ হচ্ছে আবার বাচ্চার বার্থডে করতেছিলাম, মানে বার্থডে একটুখানি স্পেশালি একটু কাছের মানুষদেরকে ডাকছিলাম, 2-3টা ফ্যামিলি ছিল। তো আমি হচ্ছে অনেক কিছুই বানাচ্ছিলাম, সাথে আমি ভাবছিলাম যে মিষ্টি দইটাও বানাবো, যেহেতু আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো এই তো দইটা যখন অর্ধেক হয়ে আসছে আর দইটা ঠান্ডা হলে হচ্ছে আমি এখানে কনডেন্স মিল্ক মেশাবো সেই জিনিসগুলো। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করতেছিলাম না, তো ভাবতেছিলাম যে একটুখানি ওই আমার সব রান্নার ভিডিওর সাথে একটুখানি দইয়ের ভিডিও দেবো, এর জন্য আমার ভিডিওটা করে রাখা ছিল। বাট আমি জানি না যে এরকম একটা আকাম হয়ে যাবে আমার দ্বারা। তো যাই হোক, আমি হচ্ছে এরকমভাবে নিছিলাম। আমার মনে হয় আম দইটাতে আমি সব কিছুই পারফেক্ট ছিল। বাস আমার দইয়ের হচ্ছে না টক দই যেটা মিক্স করে সেটা আমি হয়তো কম মিক্স করে ফেলছিলাম। আমার এটা একটু বেশি মিক্স করা দরকার ছিল। আর সবচাইতে বড় ভুল করছি হচ্ছে প্লাস্টিকের বাটিতে নেওয়া। প্লাস্টিকের বাটিতে আসলে আমি কিছুদিন আগে একটা বার্থডে পার্টিতে গেছিলাম। ওইখানে আমি ওদেরকে দেখছি যে ওরা হচ্ছে না বার্থডে পার্টিতে ওয়ান টাইম গ্লাসগুলো আছে না, ওইখানে ওরা করেছিল। তো ওই আপুটাকে জিজ্ঞেস করছিলাম, আপুটাও বললো যে এমনি করো। তারপর আমি একটা অনেক আগে ভিডিও দেখছিলাম, ভাবছিলাম এমনি করলে হয়ে যাবে। আসলে আমার টক দইয়ের পরিমাণটা এরকম হয়ে গেছে। তো এই যে দেখেন, আমি হচ্ছে প্লাস্টিকের বাটি দেবো ভাবছি, দেখে যে আমি কিউট কতগুলা 6টা 12টা প্লাস্টিকের বাটি নিয়ে আসছিলাম। তো এই যে দেখেন আমার বাটিগুলোর অবস্থা 12টা বেজে গেছে। আসলে আমি মিস্টেকটা হয়েছে কি, আমি ভাবছিলাম যে ওভেনে দিয়ে তারপরে হয়তো রাইখা দিলে হবে। আসলে ওভেনে দিয়ে কাভার করতে হয় বা কোনো কিছু না পেঁচায় রাখতে হয়, আমি সেই জিনিসগুলো জানতাম না। আর আমি ভাবছিলাম যে আমি চুলায় রান্না করতেছি, নিচে ওভেনে হয়ে যাবে হয়তোবা। বাট আমি না হালকা একটুখানি ওভেনটা গরম করছিলাম, ভাবছিলাম যে হালকা একটু ওভেনটা একটু গরম রাখি, তারপর আবার বন্ধ করে দিব না, যেটা মনে হয় হয়ে যাবে। এটাই আমার মিস্টেক ছিল। আসলে আমার একটা ফ্রেন্ড আগে চলে আসছিলো, আমি ওর সাথে একটু কথাবার্তায় ব্যস্ত হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমি বেসিনে কাজ করতে করতে ওভেনটা আবার বন্ধ করে দেবো, বাট আমি বন্ধ করতে ভুলে গেছি চুলাটা। তো এই যে দেখেন গইলা এরকম অবস্থা হয়ে গেছিলো যা বলার মতো না। একটা বাটিও আমার ভালো নাই, প্রত্যেকটা আমার গার্বেজ করতে হয়েছে। এই যে দেখেন, আর সেদিন হচ্ছে আমার মানে ওই সময় আমি যদি একটু ভিডিওটা আপনাকে দেখাইতে পারতাম, মানে আপনারা বলতেন প্রত্যেকটা বাটি হচ্ছে না একদম লেগে গেছিলো ওই লোহাগুলার সাথে। ওই সময় আমি এরকম মানসিকভাবে মানে একটা ছিলাম, যেটা কি হইলো আমার মানে কিছুই ভাল লাগতেছিল না ওই সময়, আমি এই জন্য ভিডিওটা করতে পারি নাই। তো যাই হোক, সবগুলা হচ্ছে আমি গার্বেজ করেছি। আর এই যে একটুখানি রয়ে গেছে দেখেন, সব মানে গলে